فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল স্মরণ করুন ওই সময়কে যখন আমি আল্লাহ পাক অনুমতি দিলাম, নির্দেশ করলাম, যখন আমার মূসা তার বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর শহরটা যখন ত্যাগ করতেছিল, এমন একটা জায়গায় যখন গেছে সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, তখন বনি ইসরাইল আমার মূসাকে ডাক দিয়া বলে, মূসা তুমি বলছিলে তোমার আল্লাহ নাকি নির্দেশ করেছে, তোমার আল্লাহ আদেশ করেছে মিশর শহর ত্যাগ করার জন্য, এখন তো মনে হয় আমরা ধরা পড়ে যাব, সামনে গেলে তো লোহিত সাগরে ডুবে মারা যাব, পিছনে গেলে ফেরাউনের সৈন্য বাহিনী আমাদেরকে ধরে ফেলবে, এখন কি করব, মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার জাতি তোমরা পেরেশানি হইও না, আমার যে আল্লাহ আমাকে নির্দেশ করছে মিশর ত্যাগ করার জন্য, অবশ্যই অবশ্যই সেই আল্লাহ আমার সাথে আছে, আমি তিনের উপর ভরসা করতেছি, তিনি কোনো না কোনো একটা রাস্তা আমাকে দেখাইয়া দিবেন, কোনো না কোনো একটা রাস্তা আমাকে দেখাইয়া দিবেন। আল্লাহ পাক বলেন, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল আমি সাথে সাথে বললাম, মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা বলে, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি আছে। আল্লাহ পাক বলে, মূসা পানির মধ্যে লাঠি দিয়ে একটা বাড়ি মারো, পানির মধ্যে লাঠি বাই দিল, লাঠি দিয়ে বাড়ি মারতে দেরি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে 12টা রাস্তা বানাইতে দেরি করি নাই, 12টা রাস্তা হয়ে গেছে। ইতিহাস বলছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইল পার হয়ে চলে গেছেন, ওইদিকে ফেরাউন আসছে, আসার পরে দেখতেছে বাহ কি সুন্দর রাস্তা, ফেরাউন বলে চলো আমরাও চলি। আস্তে আস্তে যখন একদম মাঝ নদীতে যখন চলে আসছে, আল্লাহ পাক লোহিত সাগরকে আবার নির্দেশ করলেন যে তুমি আবার আগের মতো হয়ে যাও। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সবাই সেখানে ডুবে মারা গেল। মারা যাওয়ার সময় ফেরাউন বলে, আমি একটু ইমান আনবো। আমি এখন কি আনবো বলো? আমি এখন ইমান আনবো। কার উপরে? বনি ইসরাইল আল্লাহর উপরে। আল্লাহ পাক বলে, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন তোমার এখনই সময় হয়েছে ঈমান আনার, আগে কিছুদিন আগেও তুমি বেঈমান ছিলা, নিজেকে খোদাই দাবি করছিলা। তবে হ্যাঁ, তুমি মারা যাইবা কিন্তু তুমি পচবা না, তুমি মরবা কিন্তু কি করবে না, পচবা না। আল্লাহ পাক বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল আমি তখন ফেরাউনকে বললাম, ফেরাউন আমি আল্লাহ তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিব, মৃত্যু দিয়ে দিব, ঠিক আছে, তবে তোমার শরীরটাকে আমি আল্লাহ অক্ষত রাখি দিব কিয়ামত পর্যন্ত, যাতে করে তোমার পরবর্তী যারা দুনিয়াতে আসবে তোমার এই শরীরটা দেখে দেখে যাতে করে তারা বুঝতে পারে যে আমি আল্লাহ পাকের সাথে দৃষ্টতা দেখালে, আমার সাথে ক্ষমতা দেখালে তার পরিণাম কি হয়, আমার সাথে ক্ষমতা দেখালে তার পরিণাম কি হয়। ওই যেই দিন আল্লাহ কামুল হাকিমিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দলবল থেকে নাজাত দিলেন, ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন, সেই দিনটা ছিল কোন দিন বলেন? ইয়মে আশুরা। সেদিনটা ছিল কোন দিন বলেন? ইয়মে আশুরা, মানে আশুরের দিন ছিল সেটা। এই জন্যই তো বলছিলাম গত জুমায়, আল্লাহ রসুল মদিনে আসার পরে দেখেন মদিনের ইহুদিরা রোজা রাখে। রসুল জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখো? বলে, এই দিন আমরা শুকরিয়াতান রোজা রাখি। বলে, কেন? করে এই দিন তো আল্লাহ পাক বনি ইসরাইল এবং মূসাকে নাজাত দিয়ে দিয়েছেন, ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে আল্লাহ পাক নীল দরিয়ার মধ্যে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ পাক। তো এই জন্য শুকরিয়াতান রোজা রাখে। সেদিন থেকে আল্লাহ রসুল বলে দিয়েছেন, সেদিন থেকে আমরা ওই দিন রোজা রাখবো। তাহলে আশুরা মানে কি না বলেন? কারবালা না, কারবালা তো সংগঠিত হয়েছে রসুল মৃত্যুবরণ করার আরও 70 বছর পরে, কিন্তু 60 বছর পরে, কিন্তু এই ইতিহাসটা তো রসুল দুনিয়াতে আসার আরো 1000 বছর আগে, রসুল দুনিয়াতে আসার কি আরো 1000 বছর আগে। তাহলে এটা ছিল আশুরার মূল ইতিহাস। এবার আসেন, বলেছিলাম গত জুমায় যে কারবালার প্রান্তরে কি হয়েছিল সেদিন, কেনই বা
কেনই বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এই ইতিহাসটা একটু সংক্ষেপে আমরা জানি। আমাদের দেশের মানুষ ইতিহাস না জানার কারণে সঠিক ইতিহাস কি, দোষ কার ছিল, কেনই বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, কেনই বা তিনি কুফাতে গেছেন, কেনই বা তিনি কারবালার প্রান্তরে গেছেন, এই ইতিহাসটা আমরা না জানার কারণে, তালগোল পাকাই ফেলার কারণে আমরা আল্লাহ রাসূলের সাহাবী কাতেবে ওহী হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গালিগালাজ করি। তারপরে আমরা হাই হোসেন করে নিজের শরীরের মধ্যে আঘাত করি, ওই দিন মাতম মানাই, কত কুসংস্কার আমরা করি। বাস্তব পক্ষে ওই দিন হয়েছিল কি, এটা একটু ইতিহাস আমাদের জানা দরকার। কেউ জানা দরকার আছে না? সংক্ষিপ্তভাবে বলবো, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে তৎকালীন রাজনৈতিক অবস্থা ছিল কেমন? বাবা যিনি নেতা ছিল, বাবা মারা যাওয়ার পরে ছেলে নেতা হইতো। বাবা মারা যাওয়ার পরে কে নেতা হইতো? ছেলে নেতা হইতো। এটা কোন সময়কার নিয়ম? বর্বরতার যুগের নিয়ম। কোন সময়কার? বর্বরতার। বলে এখন আমাদের দেশে যে হয়, মনে করেন আমরাও এখন বর্বরতে আছি, সেটা অন্য কথা। যাই হোক, তো তখন নিয়ম ছিল কি, বাবা নেতা হইলে, বাবা মারা যাওয়ার পরে কে নেতা হইতো? ছেলে নেতা হইতো। কোনো কি ভোটাভুটি বা কোনো রকম কোনো কি ছিল না, বাবার পরে অটোমেটিকলি অটো চয়েস, যোগ্য হোক না হোক ছেলে নেতা হয়ে যেত। তো আল্লাহ রসুল যখন খেলাফত কায়েম করলেন, ইসলামী হুকুমত যখন আল্লাহ রসুল কায়েম করলেন, রসুল যখন সেনাপতি হলেন, রসুল বললেন যে না, এই সিস্টেম আর চলতে দেওয়া যাবে না। যখন কোনো নেতা মারা যাবে, মুসলমানদের ইখতিয়ার থাকবে, মুসলমানদের স্বাধীনতা থাকবে, যে যোগ্য তার হাতে বায়াত হয়ে তাকে সমর্থন করে তাকে নেতা বানানো মুসলমানদের ইখতিয়ার থাকবে। আল্লাহ রসুল এই জন্যই তো রসুল মৃত্যুবরণ করার পরে রাসুলের কি কোনো ছেলে খেলাফত পাইছে? ছেলে তো ছিল না, ছেলে না থাক, রাসুলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাইছে? পান নাই। কি বলেন? পান নাই। রাসুল মৃত্যুবরণ করার পর সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিলেন। তাকে খেলাফত দিয়েছেন বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি মৃত্যুবরণ করার পর, তিনি ছেলে দুনিয়ায় ছিল, ছেলেকে খেলাফত দেন নাই। তিনি মৃত্যুবরণ করার আগে ঘোষণা করে গেছেন যে আমার পরে দ্বিতীয় খলিফা হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আগে, তিনিকে শহীদ করা হয়েছিল, শাহাদাত বরণ করার আগে 6 জন বিশিষ্ট একটা কমিটি বানিয়ে গেছে। কয়জন বিশিষ্ট? 6 জন বিশিষ্ট একটা কমিটি বানিয়ে গেছেন যে আমার মৃত্যুর পরে এই 6 জন ডিসাইড করবে, তারা সিদ্ধান্ত নেবে কে খলিফা হওয়ার যোগ্য। ওমর ফারুক শহীদ হয়ে গেলেন। ওই 6 জন সাহাবী পরামর্শক্রমে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের তৃতীয় খলিফা বানালেন। কি বলেন? ওমরের ছেলে হয়েছে নাকি সবাই পরামর্শ করে ওসমানকে বানাইছেন? পরামর্শ করে বানাইছেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ, ওনাকেও শহীদ করা হয়েছে। তো উনি সময় পান নাই কাকে খেলাফত দিবেন, ওই বিষয়টা শুরু করে যাওয়ার সময় পান নাই। ওনার শাহাদাতের পর হযরতে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর, সমস্ত সাহাবায়ে কেরাম আবার পরামর্শ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাকে বলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। কিন্তু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কম থাকার কারণে বা যে কোনো কারণে উনি খেলাফত যখন 1 মাস 2 মাস করে 6 মাস যখন ওনার খেলাফত চলছিল, তখন মদিনার মধ্যে গৃহযুদ্ধ লেগে গেছে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হতে পারে এই গৃহযুদ্ধটা আমার কারণে লাগছে। দেখেন কত বড় মন মানসিকতায় পরিচয় দিয়েছে। 7 রাতে খেলাফত দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কার কাছে দিয়েছেন? হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। কার কাছে দিলেন বলেন? নামটা মনে রাখবেন। কি নাম? আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইয়াজিদের বাবা। যিনি ছিলেন কার বাবা বলেন? ইয়াজিদের বাবা। তিনার হাতে যখন খেলাফত দিয়ে দিলেন, এই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 2 বছর নয়, টানা 20 বছর ইসলামী খেলাফত চালাইছিলেন। কয় বছর বলেন? 20 বছর ইসলামী খেলাফত চালাইছিলেন। কোনো সমস্যা হয় নাই। কিন্তু ঘটনা হয়েছে, যখন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে যখন তিনি একদম মুমূর্ষ অবস্থায়, তখন তিনি চিন্তা করলেন আমার পরে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়।
তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করে চিন্তা করলেন যে কারে দেওয়া যায়। তখন বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলছে যে আপনার ছেলে ইয়াজিদ তো আছে, সে তো খেলাফতের যোগ্য, কারণ দেশ চালানোর সামর্থ্য তার আছে, তার কাছে কিছু কৌশলগত জ্ঞান আছে যেটা অন্য কোনো সাহাবীর নাই। আপনি একটা কাজ করেন, আপনার ছেলে ইয়াজিদকে আপনি খেলাফতের দায়িত্ব দিয়ে যান। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনের ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, ইয়াজিদ যখন শুনলো যে তার বাবা তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছে, এখন খলিফা হয়ে গেছে, আস্তে আস্তে করে সবার কাছে চিঠি পাঠাতে লাগলো যাতে করে সবাই তার কাছে বায়াত হয়। তো বেশিরভাগ সাহাবায়ে কেরাম তার হাতে বায়াত হয়ে গেছে, যেহেতু তার কাছে দেশ চালানোর ক্ষমতা আছে। তবে তাকওয়া ছিল না তার কাছে। কি ছিল না বলেন? তাকওয়া এক জিনিস, দেশ চালানোর ক্ষমতা আরেক জিনিস। তাকওয়া বুঝেন তো? আমাদের দেশের বলেন, বর্তমান বিশ্বের বলেন, যতজন নেতা আছে 90% নেতার কাছে রাজনীতির কৌশল জানা আছে, কিন্তু তাকওয়া নাই। কি নেই বলেন? তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো তাহলে আমার দেশের সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়ে যায় না। কি বলেন? এটা দেখেন না আপনারা? তাকওয়া নাই, তাকওয়া নাই, মানে আল্লাহর ভয় নাই, পাইছে তো টাকা ইনকাম করতেছে। এখন সমস্ত সাহাবায়ে কেরাম এই কথার উপর একমত যে রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে ইয়াজিদের সামর্থ্য ছিল, তবে তার তাকওয়া ছিল না। কি ছিল না বলেন? তাকওয়ার দিক দিয়ে সে এক নম্বর ছিল না। কারণ কেন? তৎকালীন সময় ইয়াজিদের সময়, তৎকালীন সময়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী দুনিয়ায় জীবিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী দুনিয়ায় জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী দুনিয়ায় জীবিত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী দুনিয়ায় জীবিত আছেন। এই অবস্থায় ইয়াজিদের মতো একটা লোককে ক্ষমতা দেওয়া যায় না। কিন্তু যাই হোক, যেহেতু খলিফা নিযুক্ত হয়ে গেছে, অনেক সাহাবায়ে কেরাম মানতেছে। কিন্তু মদিনার মধ্যে যে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামরা ছিলেন, তিনারা ইয়াজিদের খেলাফত মানতে ছিলেন না। তিনি ইয়াজিদের খেলাফত কি বলেন? মানতে ছিলেন না। তারা বলতে হোক না, তার কাছে দেশ চালানোর ক্ষমতা আছে, সেই জ্ঞান আছে, তার কাছে আল্লাহ ভীতি নাই, তাকওয়া নাই, জোয়ান মানুষ কখন কি করে ফেলে, না, তার হাতে বায়াত গ্রহণ করা যাবে না। এই তালিকায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলের নাতি, ছোট নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালিকায় ছিলেন। যখন ইয়াজিদ যখন ক্ষমতা পেয়ে গেল, তৎকালীন সময় বাসরা এবং কুফা, ইরাকের বড় বড় দুইটা শহর, দুই জায়গার মধ্যে দুইজন গভর্নর ছিল। কুফার গভর্নরের নাম ছিল নোমান বিন বশির, আর বাসরার গভর্নরের নাম ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই নামটা মনে রাখবেন। কি নাম বলছি বলেন? উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল বাসরার গভর্নরের নাম। তো মদিনার যে গভর্নর ছিল ইয়াজিদ, তাকে চিঠি পাঠাইলো যে দেখো, যদিও বা সবাই আমার খলিফা মেনে নিচ্ছে, কিন্তু বড় বড় সাহাবায়ে কেরামরা যদি আমাকে খলিফা না মানে, তাহলে তো আমার খেলাফতটা পরিপূর্ণ হলো না। তুমি একটা কাজ করো, হুসাইন সহ যারা আছে বড় বড় সাহাবায়ে কেরাম, আমার পক্ষ থেকে দাওয়াত দাও, তোমার কাছে তাদেরকে বায়াত গ্রহণ করতে বলো, আমার খেলাফত মেনে নিতে বলো। তখন ওই মদিনার গভর্নর সবাইকে ডাকলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটাই কথা যে না, আমার নানা যেহেতু একটা সিলসিলা কায়েম করে গেছে, বাবার ছেলে কখনো নেতা হতে পারে না, যদি সে যোগ্য হয় সবাই সম্মতি কমে হবে, কিন্তু বাবার ছেলে কখনো নেতা হবে না, এই আইন চলতে দেওয়া যায় না। আমার নানা এটা বাদ দিয়ে গেছে, এটা আমি মানবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা মানলেন না। এইদিকে কুফার বিভিন্ন লোকেরা, যারা শিয়া, যারা বর্তমানে যারা হাই হোসেন এই শিয়ারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখতে লাগলেন। প্রায় 600-র উপরে চিঠি লিখছে। কয়শোর উপরে বলেন? 600-র উপরে চিঠি লিখছে তারা, যে আল্লাহ পাকের নবীর নাতি, আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা ইয়াজিদের ক্ষমতা মানব না, আমরা আপনার হাতে বায়াত হব, বায়াত হয়ে আমরা আপনার কাছে আমরা বায়াত হব, আপনাকে খলিফা বানাবো, আপনি আমাদের কাছে চলে আসেন। আপনি আমাদের কাছে কি বলেন? চলে আসেন, আমরা প্রায় 1 লক্ষ লোক আছি কুফার, আমরা আপনাকে খলিফা বানাবো। এরকম করে একটার পর একটা চিঠি আসতে লাগলো, একটার পর একটা চিঠি আসতে লাগলো। চিঠিগুলো আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহ রসুলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে আল্লাহ রসুলের সাহাবী, আমাকে একটু পরামর্শ দেন, কুফর থেকে মানুষ আমাকে চিঠি পাঠাচ্ছে, আমি এখন কি করব? আমি কি সেখানে যাব নাকি যাব না? তারা তো বলতেছে ইয়াজিদের ক্ষমতা মানতেছে না, তারা আমাকে খলিফা বানাবে, আমি কি সেখানে যাব নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর নবীর নাতি, আপনি এদের কথা বিশ্বাস করিয়েন না, আপনি এদের কথা বিশ্বাস করিয়েন না। কুফার মানুষ দুমুখী আচরণ করে, কুফার মানুষ ভালো না, আপনি এদের কথা বিশ্বাস করিয়েন না। এরা আপনার বাবাকেও ধোকা দিয়ে বোকা বানাইছিল।
বলবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ইতিহাস যদি কখনো বলি, এরা আপনার বাবাকে ধোকা দিয়ে বোকা বানাইছে, আপনি এদের কথা বিশ্বাস করিয়েন না, আপনি যাইয়েন না সেখানে। ইবনে ওমরও বলে আল্লাহ রসুলের নাতি আপনি যাইয়েন না, সব বড় বড় সাহাবায়ে কেরামরা বলে আপনি যাইয়েন না। কিন্তু হয়তো হোসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছে, আইরে 1 লক্ষ মানুষ যদি তার খেলাফত না মানে, এই মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, বেদিক হয়ে যাবে, এরা ইমাম হারা হয়ে যাবে, এই জন্য আমার ওইখানে যাওয়া উচিত, এই জন্য দেখি আমার ওইখানে যাওয়া উচিত। যেদিন যাচ্ছিলেন তিনি, যাওয়ার সময় আবার ইবনে আব্বাসের সাথে দেখা, বলে আপনি কই যান? বলে আমি একটু মক্কায় যাব, মক্কায় উমরা করে তারপরে দেখি কি করা যায়। আপনার কি চিন্তা ভাবনা কুফায় যাওয়া? তো হোসেন রাদিয়াল্লাহু আনহু চুপ করে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার মন চাইছিল, আমার মনটা চাইছিল শুধু নবীজির নাতি, সেজন্য আমি পারি নাই, নাইলে আমার মনটা চাইছিল ওনাকে আমি একদম হাতটা ধরে টেনে আমি রেখে দিই, কারণ আমি জানতাম যে কুফার মানুষ ভালো না, এরা আপনার সাথে 2 নম্বরই করবে। কিন্তু উনি তো বুঝে নেই, ওনাকে আমি বুঝাইতেও পারি নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিল সহজ সরল মনের। তিনি কি করলেন? বলে আচ্ছা ঠিক আছে, চলে গেলেন ওনার ফ্যামিলি নিয়ে মক্কায়। ওইখানে যাওয়ার পর আকিল, ওইখানে যাওয়ার পর মুসলিম বিন আকিল নামে ওনার একটা ভাতিজা ছিল। ওই ভাতিজাকে বলে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি কুফায় যাও, গিয়ে দেখো ওইখানের মধ্যে মানুষ আসলেই কি আমারা চাচ্ছে, ইয়াজিদকে চাচ্ছে না, নাকি এরা এমনি এমনি আমাকে চিঠি লিখতে, তুমি গিয়ে একটু পর্যবেক্ষণ কর। দূত হিসেবে পাঠালো। মুসলিম বিন আকেল হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে চলে গেলেন কুফার মধ্যে। গিয়ে দেখতেছে আসলে বাস্তব প্রায় হাজার হাজার মানুষ ইয়াজিদের খেলাফত মানতেছে না, হাজার হাজার মানুষ কি ইয়াজিদের খেলাফত মানতেছে না। তারা চায় যে আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার হাতে কি হবে? বায়াত হবে, তিনাকে খলিফা হিসেবে মানবে। এটা দেখে সে একটা চিঠি লিখলো যে আল্লাহ রসুলের নাতি আপনি চলে আসেন, আপনি চলে আসেন, বাস্তবে এই কুফার মানুষ আপনাকে চাচ্ছে। এই চিঠিটা পাঠানোর 2 দিন পরে হঠাৎ করে যখন ইয়াজিদের কানের মধ্যে গেল, হ্যাঁ উবাইদুল্লাহ বিন জিয়াদ তো কুফার গভর্নর, তার কানের মধ্যে গেল যে একজন লোক আসছে, এসে ইয়াজিদের বরখেলাফ মানে ইয়াজিদের পরিবর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করার জন্য মানুষদেরকে বায়াত করতেছে। এটা শোনার পর সে পরোয়ানা জারি করে দিল যে আকিল, মুসলিম বিন আকিলকে যেখানে পাওয়া হবে তাকে গ্রেপ্তার করা হোক। তাই কি করা হোক বলেন? গ্রেপ্তার করা হোক। এখন সবাই যখন চারিদিকে লেগে গেছে, মুসলিম বিন আকিল তো টেনশন নেই, আর আমার পিছনে হাজার হাজার কুফাবাসী আছে, আমার পিছিয়ে কি আছে বলেন? হাজার হাজার কুফাবাসী আছে। যখন পুলিশ ফোর্স মনে করেন, যখন সৈন্যবাহিনী চলে আসছে মুসলিম বিন আকিলকে ঘর থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তিনার সাথে সামনে অনেক কুফাবাসীরা ছিল। তিনি তো ভাবছিলেন এরা মনে আমাকে রক্ষা করবে। যখন সৈন্যবাহিনী দেখছে এই কুফাবাসী আর মুসলিম বিন আকিলের সাথে থাকলেন না, এরা সরে গেলেন। এরা কি হয়ে গেছে বলেন? সরে গেছে। এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এরা দুমুখী আচরণ করে, এরা ভালো মানুষ না, আপনি এদের কথা শুনিয়েন না। মুসলিম বিন আকিল যখন দেখলেন হায় রে, আমি তো আল্লাহ রসুলের নাতি হোসেনকে চিঠি পাঠাই দিন চলে আসার জন্য, এখন আমি কি করব? এই কুফাবাসী তো মুখ দিয়া বলে আমাদেরকে চাচ্ছে, বাস্তবে অন্তর থেকে তো আমাদেরকে চায় না। এরা তো ভয় পাওয়ার মানুষ, এরা সৈন্যবাহিনীর ভয়ে এখন তো আমার পথ ছেড়ে দিয়েছে। তখন ইতিহাসের কিতাবের মধ্যে লেখে এই মুসলিম বিন আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ গভর্নর ভবনের উপরে নিয়ে এইভাবে করে নিচের দিকে ফেলে দিয়ে শহীদ করে দিছে। তিনি যাওয়ার আগে আরেকজন সাহাবীকে বলে গেছেন, বলে তুমি একটা কাজ করো, একটা চিঠি লেখো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমি তো তিনারে বলছি চলে আসার জন্য, বাস্তবে এদের তো আচরণ এখন দ্বিমুখী দেখতেছি, ওনাকে একটু নিষেধ করো যাতে করে তিনি কুফায় না আসে, যাতে করে তিনি কোথায় না আসে বলেন? কুফায় না আসে। ওই চিঠি মদিনা যাওয়ার আগে আগে তিনি বাইরে হয়ে গেছে। ওই চিঠিটা মদিনা যাওয়ার আগে আগে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? বাইরে হয়ে গেছে, চলে আসতেছে। আস্তে আস্তে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কারবালার যে প্রান্তর 10ই মুহররম কারবালার প্রান্তর আসার আগে যখন তিনি একটা জায়গায় যখন আসলেন, ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর সে এবং তার কিছু সৈন্যবাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলার রাস্তা আটকে দিলেন। ইয়াজিদ বলছে যে কোনোভাবে যাতে করে হোসেন আমার সামনে যাতে করে না আসে, আমার কাছে আসতে দিবা না, রাস্তা গতিরোধ করে ফেলবা। তখন তারা এরকমই করলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে আরও কিছু সৈন্যবাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আটকে ফেললেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা কেন আমাকে আটকেছ? বলে ইয়াজিদের নির্দেশ আপনাকে তার কাছে যাতে করে যাইতে না দেওয়া হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসার পর দেখতেছে বাস্তবে যে 1 লক্ষ মানুষ তিনাকে চিঠি লিখছে, এখানে আসি দেখতেছে 100 জন মানুষও নাই। যে 1 লক্ষ মানুষ চিঠি লিখছে, কুফায় এসে দেখতেছে 100 মানুষও নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদম ভয় পেয়ে গেছেন, হায় রে এরা তো আমাকে ভুল কথা বলছে, এরা তো আমাকে ভুলভাবে চিঠি দিয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি করবে আর? তখন বলে আচ্ছা ঠিক আছে, এখন তোমরা কি করতে চাও? বলে আমরা আপনাকে গ্রেফতার করব। তিনি বলেন যে দেখো আমি তো যুদ্ধ করার জন্য আসিনি,
আমি কি করার জন্য আসি নাই? যুদ্ধ করার জন্য আসি নাই। কারণ কেন? যুদ্ধ করতে গেলে ছোট ছোট নাবালেগ শিশুকে তিনি নিতেন না। যুদ্ধ করতে গেলে নিজের স্ত্রী, নিজের বোন, নিজের ভগ্নী এরকম কাউকে তিনি নিতেন না। এই সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গেছেন। তিনি বলে, ও আল্লাহর বান্দারা, আমি তো যুদ্ধ করতে আসি নাই, মেহেরবানি তোমরা আমাকে চলে যাইতে দাও, আমাকে বন্দি করিও না। তখন তারা বলে, না, আপনার সাথে যুদ্ধ করতে হবে, না হয় আপনাকে বন্দি করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 3টা প্রস্তাব মানো, যে কোনো একটা তোমরা করো। হয় আমাকে মক্কায় চলে যাইতে দাও, আমি ফিরে চলে যাই, নতুবা আমাকে অন্য একটা রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে চলে যাইতে দাও, আমি সেখানে আমার ফ্যামিলি নিয়ে বসবাস করব, কখনো আর আমি মক্কায় ফিরে আসবো না। 3 নাম্বার, নয়তো এজিদের সামনে আমার নিয়ে যাও, এজিদের সামনে আমি ফেস টু ফেস কিছু কথা বলবো, এজিদের সাথে কথা বলে দেখি না, এজিদের সাথে কথা বলে হতে পারে আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আমাকে একটু তার কাছে যাইতে দাও, আমাকে একটু কি তার কাছে যাইতে দাও। এই 3টা প্রস্তাব যখন দিছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে গভর্নর, একটু শাসক টাইপের, একটু স্বৈরাচারী টাইপের, সে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলছে, সে একটু মনটা একটু ঘামে গেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু রক্তপাত চাচ্ছে না, যেহেতু যাইতে যাচ্ছে, ঠিক আছে তাহলে যাইতে দিব। কিন্তু তার একটা সহপাঠী ছিল, নাম ছিল সীমার, নাম ছিল কি বলেন? সীমার। আরেকজনের নাম ছিল সিনান, একজন সীমার, একজন সীমার। এই 2জন সহচর বলে, কয় আচ্ছা তুমি তো কুফার গভর্নর, তুমি চাইলে ইয়াজিদ মানে খলিফা তোমাকে আরও বেশি প্রমোশন দিয়ে দিবে, আর তুমি এখন যদি এদেরকে ছেড়ে দাও, এরা যদি খলিফার কাছে গিয়ে যদি কোনো যুদ্ধ করে, তাহলে তোমার ক্ষমতা এখানে শেষ, তাহলে তোমার ক্ষমতা কি বলেন? এখানে শেষ। সুতরাং হোসেনকে ওইদিকে যাইতে দেওয়া যাবে না, তার সাথে যুদ্ধ করে তাকে এখানে শহীদ করা হবে। এরকম করে যখন কথা বলতে থাকে না, নেতার আশেপাশে এরকম 2-1টা থাকে, এরকম যখন কথা বলছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ক্ষমতার লোভে পড়ে সে তখন বলে, আচ্ছা ঠিক আছে তার সাথে যুদ্ধ করা হোক। তো এই 10 মুহররম সকালবেলা ফজরের নামাজের সময়, তার এই ইতিহাসের কিতাবের মধ্যে আছে, যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে গেছে, তারাও 3-এর পিছে ফজর নামাজ আদায় করছে। তারা 3-এর পিছে কি আদায় করছে বলেন? ফজরের নামাজ আদায় করছে। দেখেন মুসলমানদেরকে কীভাবে লাঞ্ছিত করে। আদায় করার পরে যুদ্ধের ঘণ্টা বেজে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো মানুষ নাই, মাত্র 72 জন মানুষ ছিল। তার মাত্র কয়জন? 72 জন। তার মধ্যে মহিলা ছিল, তার মধ্যে শিশু ছিল। এই টোটাল মিলে মাত্র কতজন বলেন? 72 জন। অনেক লম্বা ইতিহাস। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 একটা সময় তিনার সব আত্মীয় সবাই শহীদ হয়ে গেছে। এমনকি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা নাবালক একটা বাচ্চা ছিল, আব্দুল্লাহ নাম, তাকেও তারা রাখে নাই, তাকেও হত্যা করে ফেলছে। হত্যা করতে করতে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা ছাড়া ওই জায়গার মধ্যে কেউই ছিলেন না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা সময় একাই যুদ্ধ করতেছিলেন। তিনি বারবার বলতেন, দেখো এখনো সময় আছে, আমার একটু ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমার আত্মীয় স্বজন মারা গেছে, কোনো সমস্যা নেই, আমার একটু তার কাছে একটু যাইতে দাও, আমি তার সামনে একটু কথা বলবো, সে যদি চায় আমাকে শুলিতে দিয়ে দিবে, সে যদি চায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে, তারপরে একটু আমার ইয়াজিদের কাছে যাইতে দাও। কিন্তু এই সীমার বাহিনী, এই নরপিশাচ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা শুনলেন না। একটা সময় যুদ্ধ করতে 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 একটা পাথরের সাথে তিনি হেলান দিয়া যখন এমনি করে বসছে, এখন তো চাইলেই তো সৈন্যবাহিনী চাইলে ওনার উপর আঘাত করতে পারে, কিন্তু কোনো সৈন্যবাহিনী তিনের উপর আঘাত করতেছে না। চিন্তা করতে, আরে এটা তো নবীর নাতি, আরে এরা তো নবীদের কোলের মধ্যে বসে বসে খেলা করছিল, আর এদের শরীরে আমার রসুল চুমু দিছিল, আর এরা তো তারা যাদেরকে 2 কোলের মধ্যে নিয়ে আমার রসুল জুমার খুতবা দিছে, আমরা কীভাবে এদের গায়ের মধ্যে হাত তুলি? কোনো একজন সৈন্য, যদিও বা তারা সৈন্য কেউ, তারা তো মুসলমান ছিল, কোনো একজন সৈন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আঘাত করবে এরকম সাহস কারো ছিল না। কিন্তু ওই 2 নরপিশাচ সীমার এবং সিনান তারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমরা হোসেনের গায়ের মধ্যে আঘাত করতেছো না কেন? সবাই বলে, না আমরা এটা পারবো না, কারণ কেন, এরা আমাদের নবীদের নাতি, এদেরকে নবীজি কত আদর করতেন, এদেরকে কোলে নিয়ে নবীজি খুতবা দিয়েছেন, এদেরকে কাঁধে নিয়ে আমার রসুল পুরা মদিনা মুনাওয়ারা ঘুরছেন, এদেরকে কীভাবে আমরা এদের গায়ের মধ্যে হাত তুলি? এটা বলার পর ওই সীমার আর সিনান তারা 2 জন তো নরপিশাচ ছিল। এই 2 জন বলে, আচ্ছা তোমরা না পারলে সরতালা আমরা করি। এরা 2 জন ইতিহাসের কিতাবের মধ্যে আছে, সীমার নিজে তলোয়ারি নিচে, আর যে সিনান সে একটা বল্লম নিচে, বর্ষা নিচে আর কি। 2 জন এমনভাবে আঘাত করছে, আল্লাহ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা এইভাবে করে গর্দনা থেকে মাথাটা আলোক করে ফেলছে তারা।
করে দেওয়ার পর নিয়ে গেছে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার পর ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা দেখে সে যদিও বা বাহ্যিক দৃষ্টিতে কান্না করছে, কিন্তু তার ভিতরে একটা ক্ষোভ লালিত পালিত ছিল। হ্যাঁ, ভালোই তো হয়েছে, না হলে তো সে একটা কাজ করতে পারতো। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা যখন তার কাছে যখন নেওয়া হয়েছে, সে তো সাথে সাথে পারতো যে শিমার এবং সিনান যে দুইজন হযরত হুসাইনকে শহীদ করছে, সাথে সাথে তো তলোয়ারে দিয়ে তাদের কল্লা আদা করে দিতে পারতো। কিন্তু ইয়াজিদ এই কাজটা করে নাই। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম বলে এজিদ যে এই কাজটা করে নাই, এই জন্য এজিদ দোষী। এজিদ এই কাজটা করে নাই, এই জন্য এজিদ দোষী। তবে হ্যাঁ, এজিদ কিন্তু হত্যা করতে বলে নাই। এজিদ কি করতে বলে নাই? হত্যা করতে পারে না। এজিদ বলছে তার রাস্তা রোখাও, তাকে আমার কাছে আসতে দিও না, কিন্তু তার মানে এইটা না, হত্যা করতে সে বলে নাই। হত্যা করছে যে এই দুইজন, একজন যে সীমার আর একজন যে সিনান। নাম কি বলে? সীমার এবং সিনান। আর সব থেকে বড় যে তাদের অগ্রণী ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। সেটা হচ্ছে কি বলেন? ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই তিনজন লোক। তারপর 4 নম্বরে মনে করেন ইয়াজিদ। আর সব থেকে বেশি ধোকায় যারা ফেলছিল তারা হচ্ছে এই কুফাবাসী। তারা হচ্ছে কারা বলেন? কুফাবাসী। এই কুফাবাসী যদি মুখ দিয়ে যদি চিঠি না লিখতো, যদি ভাষায় যদি প্রকাশ না করে চিঠি না লিখতো, তাহলে হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো তিনি কুফায় যাইতেন না, আর কখনো তিনি শাহাদাত বরণ করতেন না। যে সমস্ত কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, যাদের কারণে তিনি শাহাদাত বরণ করছেন, আর যে 1 লক্ষ মানুষ চিঠি বারণ করছে, 1 লক্ষ দরকার ছিল না। যদি 5000 কুফাবাসীও যদি সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতেন, তাহলে কখনো শিমের বাহিনী, কখনো এজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করতে পারতেন না। তাহলে সবচেয়ে বড় দোষ কার বলেন? কুফাবাসী। এই কুফাবাসী কারা জানেন? যারা বর্তমান আজকে শিয়ারা। যারা বর্তমানে আজকে কারা বলেন? এই কুফা তৎকালীন সময় শিয়ারাই বসবাস করছিল। এই শিয়ারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিল। এই শিয়ারাই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিল। এরা ধোঁকা দিয়ে বোকা বানাইছিল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরাই আজকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কান্নাকাটি করে। এরাই আজকে হায় হোসেন করে। এই শিয়ারাই হায় হোসেন শুরু করছে। এই শিয়ারাই গায়ের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এখন আঘাত করে কি লাভ হবে? যেই দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছিল, সেদিন যদি 5000 যদি কুফা বাহিনী যদি ওনার সাথে থাকতো, তাহলে তিনি সেদিন শাহাদাত বরণ করতেন না। এই যে ইতিহাস, এই জন্য বলছি যে আমরা দোষটা হয়েছে ইয়াজিদের, দোষ হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের, দোষ হচ্ছে শিমারের, দোষ হচ্ছে সিনানের। কিন্তু এই শিয়ারা আমাদের কানের মধ্যে একটা জিনিস লালিত পালিত করে দিয়েছে যে না, দোষটা আসলে আমিরে মাবিয়ার। দোষ কার বলেন? আমিরে মাবিয়ার। আচ্ছা বলেন তো, আমিরে মাবিয়া কি জানতেন যে তার ছেলে ভবিষ্যতে এরকম করবে? বলেন, তিনি কি জানতেন? তিনি তো জানতেন না। তিনি তো পরামর্শ করে ছেলেকে দিয়েছে, ছেলেকে গালি দাও, কোনো সমস্যা নেই। ইয়াজিদকে 1 বার না 1000 বার গালি দাও, কোনো সমস্যা নেই। শিমারকে 1000 বার গালি দেওয়া, কোনো সমস্যা নেই। কারণ কেন? আল্লাহ রসুলের নাতিকে শহীদ করছে। এর থেকে ব্যথার আর বড় কিছু হতে পারে না। যে মুমিনের অন্তরে এটা ব্যথা আসবে না, সে পাক্কা মুমিন হতে পারে না, কারণ সে রসুলের নাতি। কিন্তু হ্যাঁ, তাই বলে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জবরদস্ত সাহাবী, যিনি কাতেবে ওহী, যার ব্যাপারে রসুল বলছে যে আমার আমিরে মাবিয়াকে অনুসরণ করবে, আমি রসুল বলে গেলাম সে জান্নাতি হবে, সে আমিরে মাবিয়াকে গালিগালাজ করে মানুষ। কি বলেন? আপনারা হয়তো জানেন না, এই শিয়ারা আমিরে মাবিয়াকে গালিগালাজ করে যে সুদূর পরিকল্পিত একটা বিষয় আছে। কি জানেন? কারণ কেন? আমিরে মাবিয়া কাতেবে ওহী ছিলেন। কি ছিলেন বলেন? কাতেবে ওহী মানে কি বুঝেননি? কোরআন লেখক ছিলেন। কি লেখক ছিলেন বলেন? কোরআন লেখক ছিলেন। এদের মিশন হচ্ছে যদি কোরআন লেখককে যদি কুলুষিত করা যায়, তাহলে কোরআনেও হাত দেওয়া যাবে। তাহলে কোথায় হাত দেওয়া যাবে বলেন? কোরআন। কারণ কেন? মানুষ বুঝবে যে আমিরে মাবিয়া খারাপ মানুষ, আর কোরআন লিখছে কে? আমিরে মাবিয়া। তার মানে কোরআনেও মাওলানা নাউজুবিল্লাহ কোনো খারাপ কিছু আছে, এরকম একটা ধারণা প্রসার করার জন্য এই শিয়ারা উঠে পড়ে লাগছে। আর শিয়াদের একটা আকীদাও তো আছে, তারা বলে, তারা কোরআনেও তো হাত দিছে। শিয়ারা ভালো না খারাপ আপনারাই বুঝবেন। শিয়ারা কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ইনশিরাহ। কি নাম বলে? সূরাতুল ইনশিরাহ, যেটা আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা উযরক, তারপরে কি আল্লাযী আনকাযা যহরক ওয়া রাফা'না লাকা যিকরক। তারপর আমরা বলি কি ফাইন্না মা'আল উসরি ইউসরান। এরা এখানে একটা আয়াত বায়াদি বলে ওয়া জাআলনা আলিয়ান যহরক। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনে কি হাত দেওয়ার সাহস কারো আছে? হ্যাঁ, কারো নাই। কিন্তু এই শিয়ারা সেখানে একটা আয়াত বায়ায় দেয় ওয়া জাআলনা আলিয়ান যহরক, মানে কি রাসূলের নামের সাথে সাথে আলীর নামটাও তারা বসাই দেয়। কার নামটাও বসাই দেয় বলেন? আলীর নামটাও তারা বসাই দেয়। শুধু তাই না, এই শিয়ারা কি বলে জানেন? এদের আকীদা হচ্ছে, শিয়াদের মধ্যে 12টা গোত্র আছে। কয়টা গোত্র বলেন? 12টা ফেরকা আছে। ইসনা আশারা, 12টা ফেরকা আছে শিয়াদের মধ্যে। সবাই খারাপ না, তবে 90% খারাপ। 90% কি বলেন? খারাপ। এদের একটা বড় একটা আকীদা হচ্ছে, এরা বলে এরা যদি কখনো ক্ষমতায় আসে, হযরতে আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠাবে নাউজুবিল্লাহ, উঠাইয়া দৌড়া মারবে তিনাকে নাউজুবিল্লাহ। কেন মারবে জানেন? এরা বলে আম্মাদের আয়েশা নাকি জেনাকারী মহিলা ছিলেন নাউজুবিল্লাহ। আম্মাদের আয়েশার ব্যাপারে যে একটা অপবাদ উঠছিল, যে একটা তহমত উঠছিল, আল্লাহর রাসূল যেখানে বিশ্বাস করছে যে হতে পারে আয়েশা এটা করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে এটা বিশ্বাস করছে হতে পারে আয়েশা এটা করছে, সেখানে স্বয়ং আমার খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে রাতে দাঁড়াইয়া আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে দিয়া আল্লাহ রাসূলকে বলেন, ও আমার রাসূল, আপনি হতে পারে বিশ্বাস করছেন, আবু বকর হতে পারে বিশ্বাস করে, কিন্তু পৃথিবীর কেউ না দেখুক, আমি আল্লাহ তো দেখছি, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমার আয়েশা নির্দোষ। আল্লাহ ঘোষণা করতেছি কি বলেন? আয়েশা নির্দোষ। কিন্তু এই শিয়ারা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠাইয়া তারপর তারা দৌড়া মারবে। শুধু তাই না, এই শিয়ারা বলে তারা যদি কখনো যদি মক্কা মদিনা দখল করতে পারে, আল্লাহ রসুলের পাশে যে দুইজন সাহাবী আছে, এক পাশে আবু বকর, এক পাশে ওমর, এক পাশে কে বলেন আবু বকর আর এক পাশে কে আছে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এরা বলে এই দুইজনকে কবর থেকে উঠিয়ে ফেলবে, এই দুইজনকে কি বলেন কবর থেকে উঠিয়ে ফেলবে। শুধু তাই না, এই শিয়ারা বলে আল্লাহ রসুলের পরে আলী ছাড়া, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে আলী ছাড়া যত সাহাবায়ে কেরাম ছিল সব সাহাবায়ে কেরাম মুরতাদ হয়ে গেছে নাউজুবিল্লাহ। তার কারণ কি? আল্লাহ রাসূলের পরে খেলাফত পাওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এরা আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত না দিয়া সব সাহাবায়ে কেরাম আবু বকরকে দিছে, ওমরকে দিছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে দিছে, এই জন্য সবাই মুরতাদ হয়ে গেছে। এরকম এই শিয়ারে এরকম জিনিস লালিত পালিত করে। শুধু তাই না, এদের মধ্যে অনেক এরকম আছে, এরা মাটির মধ্যে সেজদা করে না। কি করে না বলেন? মাটির মধ্যে সেজদা করে না, একটা পাথর নেয়, পাথরের উপরে সেজদা করে। কিসের উপরে সেজদা করে বলেন? আমরা সেজদা করি কোথায়? মাটিতে না, বল মাটিতে সেজদা করি না, এরা সেজদা করে পাথরের উপরে। কেন সেজদা করে? এরা বলে যে কি কয় যে মাটির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বলে রক্ত পড়ছে, ওই মাটিতে আমরা সেজদা করবো না, ওই মাটিতে আমরা কি করবো বলেন? সেজদা করবো। এরকম আরও অনেক আকীদাদের আছে। এরা বলে আল্লাহ রসুল ছাড়া বাকি যত সাহাবায়ে সব মুরতাদ হয়ে গেছে। এইরকম আকীদা এবার আপনারাই বলেন, শিয়ারা কি মুসলমান থাকতে পারে? বলেন, শিয়ারা মুসলমান থাকতে পারে? পারে না। কিন্তু আজকে তো শিয়ারা মুসলমান না, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তাদের আকীদা আমরা আমাদের দেশে লালন পালন করি। যখন আশুরের দিন যখন চলে আসে, হাই হোসেন করে মাতম, তা আমরা মুসলমানের ছেলেরাই করে। হাই হোসেন করে গায়ের মধ্যে চাপড় দেয়, হাই হোসেন করে কপাল চাপড়ায়, এরকম মানুষ তো আমার মুসলমানের ছেলে মেয়েরাই। হাই হোসেন করে রাস্তার মধ্যে রেলি বাইর করে আমার দেশের মুসলমানরাই তো। এরা শিয়ারা নিজেদের দোষ ঢাকার জন্য, শাক দিয়া মাছ ঢাকার জন্য, এই জন্য তারা এই কাজটা করে। অথচ রাসূল বলেন ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না, লাইসা মিন্না। ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না যে ব্যক্তি শোকের কারণে, দুঃখের কারণে কপালের মধ্যে হাত দিয়ে থাপড়ায়, যে ব্যক্তি শোকের কারণে নিজের জামাটা ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জোরে জোরে কান্নাকাটি করে কোনো বিপদ আসলে, সেই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না। তার মানে যে সমস্ত লোকেরা মাতম করে, যে সমস্ত লোকেরা তাজিয়া মিছিল বাইর করে, এরা কখনো রাসূলের উম্মত হতে পারে না। এরা কখনো রাসূলের উম্মত কি বলেন হতে পারে না। হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এই জন্য আমরা ব্যথিত, আমাদের অন্তরাত্মা কেঁপে উঠে। এই জন্য তিনের জন্য দোয়া করা। আর সিনান যারা ওনার হত্যার সাথে জড়িত, যে সমস্ত শিয়ার হত্যার সাথে জড়িত, তাদের বিচার আল্লাহ বা কিয়ামতের দিন অবশ্যই করবেন। এর জন্য বদদোয়া করা তাদের জন্য। কিন্তু তার মানে এটা না যে হাই হোসেন করে চিল্লা পাল্লা করা যাবে না। যাই হোক, ইতিহাস বলা উদ্দেশ্য না, মূল ইতিহাসটা আমাদের শোনা দরকার। যে আমরা তো মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই আমরা আমিরে মাবিয়াকে গালিগালাজ করি না, তিনি ছিলেন দোষমুক্ত, তিনিকে গালিগালাজ করা যাবে না, কোনো সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথা প্রত্যেকজন মানুষের অন্তরে বিশ্বাস রাখতে হবে। সাহাবায়ে কেরাম কি বলেন? সত্যের মাপকাঠি। বলেন কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। বলেন আমরা কি রাসূলকে দেখছি? দেখি নেই। রাসূলকে দেখছেন কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম যে আমলগুলো করবে, ওই আমলগুলো একদম ফিউর আমল হবে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। যেখানে আল্লাহ ঘোষণা করছেন কোন এক জায়গায়, 2-3 জায়গায় আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আমিও রাজি, তারাও আমার প্রতি রাজি। তো সুতরাং আমরা সামান্য মুসলমান হয়ে আমরা কীভাবে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করি? আল্লাহ কামুল হাকিমিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মুহাব্বত আমাদের দিলে আল্লাহ পাক পয়দা করার সেই তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ যে 4 জন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক যদি তৌফিক দান করে ধারাবাহিকভাবে এক এক জুমায় এক একজনের জীবনী সংক্ষিপ্ত একটু আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম কতটা সত্যের মাপকাঠি ছিলেন, খোলাফায়ে রাশেদা আমাদের জন্য কি কি রেখে গেছেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ কামুল হাকিম
হাকিমিন যে কথাগুলো বললাম এগুলোর মধ্যে আগে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবেন আমিন। বিশেষ করে আশুরের দিনে রোজা ছাড়া অন্য কোনো যত রকমের মাতম আছে মরসি আছে এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ পাক বিরত থাকার সে তৌফিক দান করবেন আমিন। তাহলে আশুরের রোজা বুধবারে, আশুরের রোজা কী বারে বলেন? বুধবারে। আশুরের রোজা কী বারে? বুধবারে। তা কয়টা রাখবো আমরা রোজা? 2টা রাখবো। কয়টা রাখবো? 2টা। মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার রোজা রাখবো কয়টা? 2টা। হ্যাঁ, একটা রাখলেও হবে, একটা রাখলেও কি বলেন হবে, তবে 2টা রাখা উত্তম। কয়টা রাখা উত্তম বলেন? 2টা রাখা উত্তম। হয় মঙ্গলবার বুধবার, না হলে বুধবার বৃহস্পতিবার। মঙ্গলবার বুধবার, না হলে কোনবার বুধবার বৃহস্পতিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশুরার রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান